হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে। আপনার পার্টনার আপনার সঙ্গে কথা কেন বলছে না, কী কারণে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন আপনার পার্টনার কেন কথা বলছে না। তো প্রথমে দেখব আপনার এনার্জিটা, আপনি কি এনার্জিতে আছেন। ঠিক আছে, টপিক আপনারা সাজেস্ট করতে পারেন আমাকে এক্সট্রা ম্যারিটালের নিয়ে, বা আদার্স যেগুলো ক্রাশ ম্যারিডের কি জানতে চান, একটা কালেকটিভ নিয়ে টপিক ডিসকাশন করবেন। ঠিক আছে, কালেকটিভে মানুষের যাতে সুবিধা হয়, যাতে সব মানুষেরই সুবিধা হয়, এরকম টাইপের কোশ্চেন। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সব রকম রিডিং আমি করি, কেরিয়ার সম্বন্ধে, লাভ সম্বন্ধে, ঠিক আছে, বিবাহিত জীবন অ্যান্ড পারিবারিক, টুইন ফ্লেম, মাতা পিতা সব। ঠিক আছে, কোনো কিছু হারিয়ে গেছে সেটারও যদি কিছু জানার থাকে সেটাও রিডিংয়ের মাধ্যমে বোঝা যায়। তো আপনারা যদি রিডিং করাতে চান নাম্বারে যোগাযোগ করুন। কোনো রিডিং কিন্তু ফ্রি হয় না, ঠিক আছে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। অনেকেই আসে ফ্রি এর জন্য, বাট ফ্রিতে হয় না। ফ্রিতে হলে কি হবে, একটা সব কিছু জিনিসই একটা গিভ অ্যান্ড টেক, এনার্জি এক্সচেঞ্জ লাগে। ঠিক আছে, তো এনার্জি এক্সচেঞ্জ না হলে কার্মা একটা হয়ে যায়, কার্মা আছে একটা গিভ অ্যান্ড টেক। দেখুন যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেকেই ফ্যামিনাইন এনার্জিতে আছেন, অনেকে প্রেগনেন্ট আছেন, প্রেগনেন্ট হতে চলেছেন আই থিঙ্ক অনেকে। ঠিক আছে, মেয়েরা যারা দেখছেন এক্সট্রা ম্যারিটালে তাদের কথা উদ্দেশ্যে বলছি, অনেকে প্রেগনেন্সি যাদের হচ্ছিল না প্রেগনেন্ট হতে চলেছেন। দেখুন আপনার মনে হচ্ছে এই রিলেশনটা নিয়ে একটা বোঝা মাঝে মধ্যে মনে হচ্ছে। ঠিক আছে, এই রিলেশনটা আপনার মনে হচ্ছে শেষ, এই রিলেশনে আর কিছু নেই। আপনি নিজেও এই রিলেশন নিয়ে জাগল করছেন, বাট ভালো খুবই বাসেন, যার নিয়ে এই মুহূর্তে দেখছেন তাকে আপনি এক্সট্রিমলি লেভেলে ভালোবাসেন। এম্পারেস এসছে, বুঝতে পেরেছেন, একজন ফ্যামিনাইন এনার্জি, মানে কত ভালোবাসা আপনি এনাকে দিয়েছেন, কেয়ার করেছেন, লাভ দিয়েছেন, হেল্প করেছেন। আর এই মুহূর্তে যে এনার্জি আপনি যে কেয়ার লাভটা ওনাকে দিয়েছেন সেইভাবে আপনি পাচ্ছেন না বলে আপনার মনে হচ্ছে এই রিলেশন থেকে আপনার বেরিয়ে যায় ভালো। তো এরকম সিচুয়েশন যদি আপনার থাকে, তো আপনার পার্টনার কেন আপনার সঙ্গে কথা বলছে না সেটাই দেখব। প্রচণ্ডভাবে আপসেট হয়ে আছেন, ঠিক আছে, জাগল করছেন, একটা ইন্ডিং, একটা ইমোশনাল লস, ফায়ার প্যাশেন্ট এখন নেই। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি নিজের গতির দিকে যাচ্ছেন, যেখানে আপনার লাইফে আলো, সেই দিকে যাচ্ছেন আপনি পুরনো এনার্জি থেকে। তো দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি হার্ট ব্রোকেন আছে, ও মাই গড। তো দেখুন হার্টেরই চিহ্ন আসছে, হার্টেরই ফটোগুলো আসছে, দেখতে পাচ্ছেন আপনার পার্টনার এনার্জি। এই মুহূর্তে আপনার পার্টনার নিজের বিজনেস বা যেখানে জব করে সেটা নিয়ে অতিরিক্তভাবে বিজি আছে। ঠিক আছে, অতিরিক্তভাবে বিজি আছে, খাটছে, নিজের লাইফে কিছু স্ট্রাগল করছে। অনেক এখানে যারা জবলেস হয়ে গেছিলো তারা জব পেয়েছে, অ্যান্ড যারা বিজনেস করছিল বিজনেসের অনেক কিছু সাফল্যতা পাচ্ছে বা পেতে চলেছে। তো এই টাইমটাতে প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক উনি করছেন। অ্যান্ড হতে পারে উনি যদি উনিও ম্যারিড হন, অনেক সময় এক্সট্রা ম্যারিটাল একজন ম্যারিড একজন ডিভোর্সি বা একজন সিঙ্গেল হয়, আবার দুজনই আলাদা আলাদা ম্যারিড হয়। তো এখানে দেখতে পাচ্ছি ডিভোর্স কেস চলছে অনেকের, এখানে ডিভোর্স কেসের জন্য প্রচুর টাকা হয়তো খোরপোশ বা কিছুতে দিতে হচ্ছে, বা আয়ের চেয়ে ব্যয়টা বেশি, কোনো আইনি জায়গায় এমন জায়গায় ফেসে আছে আপনার পার্টনার যে আপনার কাছে চাইলেও, দেখুন আপনার কাছে ভালো তো বাসে ভাই, আপনি যেমন ভালোবাসেন, আপনার এখন মনে হচ্ছে, অভিমান হচ্ছে যে আপনার পার্টনার বোধহয় আপনাকে ভালোবাসেন, আপনার কাছ থেকে শুধু নিয়ে গেছে, আপনার থেকে শুধু আপনাকে ইউজ করে গেছে, আপনার ইমোশন নিয়ে খেলেছে, বাট উনি হয়তো ভালোবাসেননি, উনি সেলফিশ সেটা না, উনি নিজে কিছু কেরিয়ার এগুলোতে বিজি আছে। ওকে, অ্যান্ড ওনার নিজেরও হার্ট ব্রোকেন এই মুহূর্তে চলছে। উনি যদি কোনো ডিভোর্স কেস বা কিছু দিয়ে যাচ্ছেন না, তো দেখুন একটা জিনিস, যার সঙ্গে এতদিন উনি ছিলেন, যতই হোক সে কার্মিক হোক, একটা তো টান থেকে যায়, তাই না? তো যদি ডিভোর্স কেস বা কিছুতে যাচ্ছে বা কিছু হচ্ছে, তো তো তার একটা দুঃখ তার মধ্যেও আছে, তো সেই কারণে একটা দূরত্ব আমি দেখতে পাচ্ছি। আর যাদের এরকম কোনো কেস নেই,
নর্মাল আছে তারা কিন্তু ফাইন্যান্স এগুলো নিয়ে খুব বেশি বিজি আছে। তো চলুন দেখি নিয়ে কেন উনি আপনার সঙ্গে কথা বলছেন না, কেন উনি আপনার সঙ্গে কথা বলছেন না। এই কার্ডগুলো খুব বেরোচ্ছে, এই কার্ডটা নেব না, কার্ডটা জাস্টিসের কার্ড বেরিয়েছিল, ডিভোর্সেরই কার্ড। তো কেন উনি আপনার সঙ্গে কথা বলছেন না, আপনার মনের মানুষ। ওকে, উনি কিন্তু আপনার প্রতি রেগে আছেন অ্যান্ড সত্যি সত্যি ওনার লাইফে কিছু জাস্টিস বা আইনি সংক্রান্ত কিছু কাজ চলছে, যেখানে হতে পারে, দেখুন আইনি মানে এটাই নয় যে ডিভোর্স কাজ, ডিভোর্সেরই এটা হতে পারে ওনার জমি সংক্রান্ত, ওনার যেখানে জব করে সেইখানে সম্পর্কে ব্যাংকের কিছু লোন বা কিছু এমন কিছু জায়গায় উনি ফেসে আছেন, মানে খুব আইনগত এগুলো, ঠিক আছে। হয়তো এগুলো আপনার সঙ্গে ডিসকাস কোনোদিনও করেনি, জমি কেনা বা কিছু বা আদার্স কিছু, তো কোনো আইন সংক্রান্ত একটা জটিল সমস্যা আছে বলে আরেকটা জিনিস রেগে আছে এখন এই মুহূর্তে ওনার। আপনি যদি ওনাকে কিছু বলেছেন, হার্ট ব্রেক হয়ে আছে ওনার, ঠিক আছে। তো হার্ট ব্রেকের জন্য এখন আপনার কাছে আসতে ওনার দ্বিধা লাগছে, এক তো রাগ অভিমান, আপনিও অভিমান করে বসে আছেন, আপনারও মনে হচ্ছে মুভ অন করি, উনিও রেগে বসে আছে, ঠিক আছে, কে কাকে মানায়। তো আমি বলবো এই টাইমটা আপনি একটু হিল করুন নিজেকে। আপনি যদি অভিমান করে আছেন, রেগে আছেন, নিজেকে একটু হিল করুন, মানে হুপন প্রেয়ার করুন, নিজেকে একটু হিল করুন অ্যান্ড পজিটিভ এনার্জি সেন্ড করুন। আপনি যদি ওনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করেন, আপনাকে এখানে ডিসাইড করতে হবে, আমি প্রতিটা রিডিংয়ে বলি আপনাকে এখানে ডিসাইড করতে হবে আপনি এখানে রিলেশনে থাকবেন কি থাকবেন না। 100% ডাউট এনার্জিতে থাকলে সেটা তো হবে না, আপনি ডিসাইড করুন। যদি থাকেন তাহলে নেগেটিভ এনার্জি থ্রো করে কোনো লাভ হবে না, ঠিক আছে। নেগেটিভ টক বন্ধুদের সঙ্গে বা নিজের সঙ্গে নেগেটিভ টক করে কোনো লাভ, এনার্জিটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। কী করে হবে, নিজেকে আগে হিল করতে হবে, মাপ করতে হবে। পার্টনার যদি আপনার সঙ্গে কিছু করেছে, মাপ করতে হবে, নিজেকে মাপ করতে হবে, তারপরে গিয়ে হিলিং স্টার্ট হয়, ঠিক আছে। তো দেখুন আপনার পার্টনার এখানে নিজের মনের কথা তো শুনতে চায়, নতুন বিগিনিং বা আপনার কাছে আসতে তো চায়, উনিও দ্বন্দ্বে আছেন। আপনি যেমন 2 অফ ওয়ান্স, উনিও দ্বন্দ্বে আছেন, ক্ল্যারিটি নেই ওনার মধ্যে যে আপনার কাছে আসাটা ঠিক হবে কি ঠিক হবে না, ঠিক আছে। এই মুহূর্তে চোখ বাঁধা, এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না যে আপনার সঙ্গে আদৌ ভবিষ্যৎ আছে কি না সম্পর্কটাতে, না কি হবে। ও মাই গড, ডেট। দেখুন একটা বিগেস্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, এই সম্পর্কর কিছু জিনিস শেষ হচ্ছে, নিউ বিগিনিংও আছে। দেখুন অন্ধকার এই টাইমটাতে হয়তো প্রচণ্ডভাবে পেইনফুল সিচুয়েশন, আগস্ট মাস বাই পড়তেই চলেছে। 8 পোর্টাল, লায়ন্স গেট পোর্টাল সামনেই আছে, আর লায়ন্স গেটে চোখের জল নাকের জল সবাইকেই ফেলতে হবে, সেটা আপনারা কেন আমাকে, সবাইকে, ঠিক আছে। এটা বাধ্যতামূলক। এই টাইমটাতে আমাদের সমস্ত কার্মাগুলো পাজেল হয়ে বেড়ায়, তো পার্জিং হয়। তো যেটা দেখতে পাচ্ছি একটা এন্ডিং আপনাদের মধ্যে হয়ে গেছে অলরেডি, তো এন্ডিং থেকে নতুন বিগিনিং তো হবে, বাট সেটা একটু টাইমও হয়তো লাগতে পারে, হয়তো মাসখানেক, 2 মাস 3 মাস হয়তো কথাই হয়নি আপনাদের। দেখুন উনি খুশিতে তো নেই, একাকিত্বতা ফিল হচ্ছে প্রচণ্ডভাবে, একদম আনহ্যাপি আছে, উনি ডিসাইড করতে পারছেন না, আর চুজ আপনাকেই করবেন, উনি একদম ডিসাইড করতে পারছেন না কি করব। বটম অফ দ্য ডেক তো 2 অফ কাপ, উনি তো ভালোবাসেন আপনাকে। দেখুন আপনি চিন্তা করবেন না, এটাই আমি বলবো। ওনার এনার্জি আমি বলে দিলাম কেন আসছে না, উনি আর আপনি অভিমান করে বসে আছেন, এইটাই হচ্ছে মেন কারণ। আর আপনার জন্য গাইডেন্স দিয়ে রিডিংটা আমি শেষ করব। অ্যাকচুয়ালি এখন রাতে 1টা বাজছে, সেই জন্য আমার গলা, অ্যাকচুয়ালি আমার রাতে 1টায় বসে বসে আমি রিডিং করছি এখন, তো গলার আওয়াজটা এরকম লাগছে আমার। এই রিডিংটা শেষ করে আমি ঘুমাতে যাব। অন্যদিন সকালেই করি, পাখির আওয়াজ হয়তো শুনতে পান। আজকে একটু হেলথ ইস্যু চলছে আমার, তো সেই কারণে রিডিং বানানো হয়নি, তাই বললাম বানিয়ে আজকে, না বানিয়ে কী হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সাহস নিয়ে নিজের লাইফে অ্যাকশন নিতে হবে, আপনি নিজের লাইফে অ্যাকশন নিন। ও মাই গড, এখানে কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স, আপনারা জোড়া মনে হচ্ছে, সোলমেট হতে পারেন আপনারা। এবারে অনেকে বলে সোলমেট টুইন ফ্লেম কেন বলছেন, আরে বেরাচ্ছে তাই বলছি, এগুলো আছে, এমন নয় যে এগুলো নেই, এনার্জি আছে, তো এই রিলেশনগুলোও আছে, ভগবানের তৈরি এগুলো রিলেশন, ঠিক আছে। টুইন ফ্লেম রিলেশন সবচেয়ে হার্ড,
এক্সট্রিমলি লেভেলের হার্ট, যে টুইন ফ্লেম রিলেশনে একমাত্র 100-এর মধ্যে 99% গিভ আপ করে দেয়। এক্সট্রিমলি লেভেলের ট্রিগার, এক্সট্রিমলি লেভেলের টেস্ট, এক্সট্রিমলি লেভেলের নিজেকে পরিবর্তন করতে হয়। আর নিজেকে পরিবর্তন করা অতটা চারটিখানি কথা নয়। ডেভিল, আমরা তো আমাদের মধ্যে ডেভিলিয়াস এনার্জি খুব বেশি হাই থাকে, তো ডেভিল এনার্জি থেকে ডিভাইন এনার্জি একটা লাইটের দিকে যাওয়াটা অতটাও সোজা নয়। ঠিক আছে, নিজের সমস্ত কিছু, চাইল্ড লাইফ, অ্যাডাল্ট লাইফ, ঠিক আছে, টিনেজার লাইফ, সমস্ত কিছু হিল করা তো সোজা নয়। তো এখানে অনেকেই আছেন টুইন ফ্লেম, ট্যাগ দিচ্ছি না, বাট আছেন এখানে। ঠিক আছে, আপনারও দূরে যাওয়া সম্ভব কখনো করতে পারছেন না, উনিও পাচ্ছেন না। কারণটা ভেবে রাখবেন কেন। সব কিছুই লজিক্যাল হয় না, কিছু জিনিস উপরওয়ালাও সৃষ্টি করে। তো আপনাকে বলছে যে টেনশন করবেন না, ইউনিভার্স বলছে একটা সময়টা খারাপ যাচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি নিজের ক্রিয়েটিভ সাইডে ফোকাস করুন। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।